আওয়ামী লীগ সরকার উন্নয়ন প্রকল্পের নামে প্রায় 7,20,000 কোটি টাকা খরচ করেছে, যার মধ্যে প্রায় 40% অর্থ লুটপাটের শিকার হয়েছে। এই টাকার অঙ্কে প্রায় 3.25 লাখ কোটি টাকা। সরকার উন্নয়নের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছে, যা পরিশোধের চাপ এখন অন্তর্বর্তী সরকারের ওপর পড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে 171 কোটি 10 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। 2027 সালে বৈদেশিক দেনা শোধের চাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং তা পরবর্তী কয়েক বছর চলবে। বিশেষ করে চীন, ভারত এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ঋণ পরিশোধ শুরু হবে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধও শুরু হবে। 2029-30 অর্থ বছরে ঋণ পরিশোধে সর্বোচ্চ 515 কোটি ডলার খরচ হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির তথ্য অনুযায়ী গত জুন মাস শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল 6,790 কোটি মার্কিন ডলার। গত অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে রেকর্ড 335 কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে পরিশোধ করা হয়েছে 171 কোটি 10 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধের পরিমাণ বেশি হলে বৈদেশিক রিজার্ভে চাপ পড়বে। তারা রিজার্ভে স্থিতিশীলতা আনার জন্য বাড়তি চাপ নিয়ে ভাবতে বলেছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, ঋণ পরিশোধের চাপ মোকাবিলায় পুরনো প্রকল্পের ঋণ পরিশোধের সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা শুরু করা উচিত। নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি বলেছেন, বড় প্রকল্পের ঋণ পরিশোধের সময় এসেছে এবং আগামী দিনে দেনা শোধের পরিমাণ ক্রমবর্ধমান হারে বাড়বে। তিনি রেমিটেন্স বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন। ইআরডির এক কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকার অতি প্রয়োজনীয় প্রকল্প ছাড়া অন্য প্রকল্প বাস্তবায়ন করছে না, যা বৈদেশিক ঋণ ছাড় কমার কারণ। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 91%। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, আন্দোলন সহ নানা কারণে সরকারি উন্নয়ন কাজে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। নতুন প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা বা অনুমোদন দেওয়া সম্ভব হয়নি, তাই ঋণ প্রতিশ্রুতিও কমেছে। তবে বিশ্বব্যাংক ও এডিবি থেকে কিছু বাজেট সহায়তা আসবে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।